আগে নজর ছিল রংপুর চট্টগ্রামে, এখন রামদেব চায় পুরো দেশ। বাংলাদেশ দখলে মোদির মাস্টার প্ল্যান। দিল্লির সাউথ ব্লকের থলের বিড়াল এবার পুরোপুরি বেরিয়ে এসেছে। একসময় তারা ধাপে ধাপে বাংলাদেশের নির্দিষ্ট কিছু অংশ গিলে খাওয়ার ছক কষত, আর আজ তারা প্রকাশ্যে পুরো স্বাধীন বাংলাদেশকে ভারতের মানচিত্রে মুছে দেওয়ার জঘন্য আস্ফালন করছে। ভারতের বিতর্কিত যোগগুরু এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ রামদেব সম্প্রতি যে আখণ্ড ভারতের হুঙ্কার দিয়েছেন, তা স্রেফ কোনো প্রলাপ নয়, বরং এটি মোদী সরকারের সুদূর প্রসারী ও ভয়ঙ্কর এক মাস্টার প্ল্যানের নগ্ন প্রকাশ। রাজনৈতিক ও কূটনৈতিক করিডোরে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক হাড় হিম করা গসিপ। দিল্লি কি তবে ভেতরে ভেতরে বাংলাদেশকে একটি প্রক্সি স্টেট বানিয়ে পুরোপুরি গিলে খাওয়ার ব্লু প্রিন্ট নিয়ে এগোচ্ছে? দিল্লির এই আগ্রাসী রূপের ইতিহাস ঘাটলে শিউরে উঠতে হয়। বেশি দিন আগের কথা নয়, যখন ভারতের প্রখ্যাত জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ভরত কার্নাড অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণভাবে প্রস্তাব দিয়েছিলেন 10 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিময়ে অথবা প্রয়োজনে সামরিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের রংপুর বিভাগ ভারতের অন্তর্ভুক্ত করা উচিত। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বঙ্গোপসাগরে আধিপত্যের খোঁড়া যুক্তিতে চট্টগ্রাম দখলের সাফাই গিয়েছিলেন। আর সাবেক সাংসদ শুভ্র অন্নম স্বামী তো বহু আগে থেকেই বাংলাদেশের ভূখণ্ড দখলের উস্কানিমূলক তথ্য দিয়ে আসছেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। মোদী সরকারের ঘনিষ্ঠ রামদেব এবার সরাসরি পুরো দেশটাকে গিলে খাওয়ার হুঙ্কার দিয়েছেন। তিনি দম্ভ করে বলেছেন, একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে একীভূত হবে। অর্থাৎ আগে যারা এক টুকরো জমি চাইতো, তারা আজ পুরো রাষ্ট্রটাকে গ্রাস করার দিবাস্বপ্ন দেখছে। দিল্লির এই নগ্ন চক্রান্তের সবচেয়ে বড় প্রমাণ হলো জুলাই গণহত্যার প্রধান কারিগর ও পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ভারতের বুকে রাজকীয় আশ্রয়ে রাখা। শুধু আশ্রয় দেওয়াই নয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামিকে দিয়ে দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব FCC-তে বসে বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক বক্তব্যের সুযোগ করে দিয়েছে মোদী সরকার। হাসিনাকে ফেরত না দিয়ে তাকে একটি পুতুল হিসেবে রেখে ভারত মূলত বাংলাদেশের ওপর একটি ছায়া আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভূমি দখলের এই খোয়াব পূরণ করতে দিল্লি এখন সুকৌশলে পুশিন বা অনুপ্রবেশের খেলা শুরু করেছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের ডেমোগ্রাফি বা জনতান্ত্রিক কাঠামোকে অস্থিতিশীল করা। এর পাশাপাশি দেশের ভেতরে লুকিয়ে থাকা কিছু বিপদগামী ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তারা প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়, যাতে ভারত এখানে হস্তক্ষেপ করার একটি অজুহাত পায়। সবচেয়ে বড় ভণ্ডামি হলো যে মোদী সরকার বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিয়ে কুম্ভীরাস্ত্র বিসর্জন দেয়, সেই মোদী ভারতে আজ মুসলিমদের প্রকাশ্য দিবালোকে পিটিয়ে মারা হচ্ছে। হিন্দুত্ববাদী পুলিশের মদদে মুসলিমদের দোকানপাট বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর সেই রামদেবী নির্লজ্জের মতো বলছেন ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই। রামদেবের এই আখণ্ড ভারতের প্রলাপ মূলত মোদী সরকারের ভেতরের সেই আধিপত্যবাদী বাসনারই নগ্ন প্রকাশ। তারা ভেবেছিলেন আওয়ামী লীগকে দিয়ে তারা বাংলাদেশকে চিরকাল নিজেদের পকেটে রাখবে, কিন্তু অকুত ভয়, জেনজি ও ছাত্র জনতার অভ্যুত্থান তাদের সেই ছকে ছাই ঢেলে দিয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেদের অভ্যন্তরীণ সংকট সামলাতে পারে না, তারা স্বপ্ন দেখছে অন্যের স্বাধীন রাষ্ট্র দখলের। মোদী সরকার হয়তো বুঝতে পারছে না, স্বাধীন বাংলাদেশকে নিয়ে এমন নোংরা মাস্টার প্ল্যান বাস্তবায়নের চেষ্টা করলে দিল্লির সাউথ ব্লক নিজেরাই তাসের ঘরের মতো ভেঙে পড়বে।